স্বামী বাণিজ্য করতে গিয়ে চলে যায়। দুনিয়ার মানুষ, তোমরা তো পৃথিবীতে জন্ম নিয়ে বাবার মুখটাকে তাকায় দেখেছ। আমি নবী পৃথিবীতে জন্ম নিয়ে বাবার মুখটাও তাকায় দেখার সৌভাগ্য আমার হয় নাই। যখন আমার বয়স 7 মাস 7 বছর পৃথিবীতে এসেছি, আমার জন্মদুঃখী মা, আমার মা আমিনা আমাকে ছেড়ে চলে গেল। আমি এতিম হয়ে গেলাম। মার সেবাও করতে পারি না, বাবার সেবাটাও করতে পারি না। আমার কোনো উম্মত যদি মা এবং বাবার সেবা করে আসে, আমি রাসূল জান্নাতে না গিয়ে আগে তাকে জান্নাতের ব্যবস্থা করব। কারণ সে আমার চাইতে ইবাদত একটা উপরে থাকবে, বাবা মায়ের সেবা। বাবা মায়েরা সবচাইতে ভালো জানে, যখন একটা বাচ্চা মায়ের গর্ভে যায়, গেলে মায়ের যে হায়াত নেফাস, মার থেকে যে পচা গলিত নির্গলিত হয়, নিষ্পেত হয়, পড়ে যায়, ঝরে যায়, মাসে একবার 27-এর যুগে আসে। যখন মায়ের গর্ভে একটা বাচ্চা যায়, মায়ের ওই নেফাসটা বন্ধ হয়ে যায়, আর আসে না। মা বুঝতে পারে যে আমার যে নেফাস বন্ধ হয়ে গেল, মনে হয় আমার গর্ভে একটা সন্তান ধরেছে। মা বাবাকে বলে, শোনো, মনে হয় আমার গর্ভে একটা বাচ্চা ধরেছে। মাও খুশি, বাবাও খুশি। বাবা যদি হাটে যায়, বাজারে যায়, মার গর্ভে সন্তানের কারণে বাজার থেকে লোকাই লোকাই কিছু কিনে এনে মার জন্য আনে। কেন আনে জানেন? কেন বাবা লোকাই আনে? অনেক মা আছে একটা সন্তান প্রসব করতে মা নিজে পৃথিবী ছেড়ে আছে, সন্তানকে জন্ম দিয়ে নিজে পৃথিবী ছেড়ে চলে যায়। আরে এমনি করে দেখতে দেখতে যখন একটা বাচ্চার বয়স মায়ের গর্ভে 7 মাস হয়, বাচ্চাটা একটু নড়াচড়া করে। বাবা বাবা একটা 1 কেজি বোঝা যদি হাতের মধ্যে দেয় কতক্ষণ রাখতে পারবেন? যদি মাথায় দেয় কয়দিন রাখতে পারবে? আমার মা, আপনার মা 10 মাস 10 দিন ধরে এই দেহের মধ্যে, পেটের মধ্যে রেখে পৃথিবীর সমস্ত কর্ম করেছে। আগে ঘন ঘন টিউবওয়েল ছিল না, পানির ব্যবস্থা ছিল না, ঘন ঘন হাসপাতাল ছিল না বাবা। ছিল কূপ আর ছিল ইন্দোরা। গ্রাম অঞ্চলে যারা বাস করেন চিনে। যখন আমি মায়ের গর্ভে, আমার মা পানি আনার জন্য এক পারে থেকে আরেক পারে চলে যায়, মাটির কলস কাঙ্কি নিয়ে চলে যায়। মা যখন পানি উঠাবে কূপ থেকে রশিয়ার বালতি দিয়ে, দেখবেন পানি উঠাইতে গেলে ওয়ালের সাথে পেটটা একটু চাপ লাগে বাবা। যখন চাপ লেগেছে, আমি গর্ভে থেকে একটু ব্যথা অনুভব করেছি। মা ওই অবস্থায় পানি ভরে বাড়ির দিকে রওনা করে। অর্ধেকটা রাস্তায় এসেছে অনুভব হয়। এমন সময় আমি কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছি বাবা। একটা মশা যদি বর্তমানে চামড়ার উপরে কামড় মারে ব্যথায় বাঁচি না, একটা মানুষের কলিজের মধ্যে যদি আঘাত করা হয় শিখদের বাবা, তাহলে সেই বুঝতে পারে কলিজের মধ্যে আঘাত করার কত যন্ত্রণা হইতে পারে। মা সেই ব্যথায় বিমূঢ় হয়ে 2 চোখ দিয়ে পানি গড় গড় করে পড়ে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কান্না করো কেন গো? কো না মা লুকায়, আমি তো কান্না করি না। মানে এত ব্যথা, তারপরে মা বলে না। কাপড়ের আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বাড়ির দিকে চলে যায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন গত হয়ে গেল। মায়ের প্রসবের যন্ত্রণা উঠে গেছে। কারো কারো 24 ঘন্টা আগে উঠে, কারো 2 দিন আগে উঠে বাবা। যখন ব্যথার যন্ত্রণা উঠে গেছে, আমার মার সুন্দর মুখটা কালো হয়ে গেছে। আমার হুজুর পাক বলেছে বাবা, এই দুনিয়ার যত ব্যথা বেদনা যদি একটা পালাই দেওয়া হয়,
আর মায়ের প্রসবের যন্ত্রণার ব্যথা যদি এক পালায় দেওয়া হয়, ওই পালাটাই ঝইকা পড়বে, ওই পালাটাই এত মা। যখন মায়ের মুখখানা কালো হয়ে গেছে, কাছ থেকে বাবা বাড়িতে আসছে, এসে দেখে মায়ের মুখটা কালো দেখা। এসেই বাবা জিজ্ঞেস করছে, তোমার মুখটা আজকে কালো কেন? মা বলে, না এমনি। বলে, না তুমি বলো তোমার মুখটা আজকে কালো দেখায় কেন? মা দুটি চোখের পানি ছেড়ে বলে, বলে হয় আমি আর বাঁচবো থাকো, জীবনে যদি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার মুখের মালিক কাছ থেকে বলে হয় পৃথিবীর মুখ আমার। বাবা তড়ি ঘড়ি করে দৌড়িয়ে দায় ডেকে আনার জন্য গেছে। যখন দায় ডেকে আনলে, মা ঘরের ভিতর চলে গেছে। একটা মুরগির অর্ধেক গলা কেটে যদি ছেড়ে দেওয়া হয়, যেমনি করে লাফায়, আমার মা একবার উঠে আর একবার বসে। যখন দায় চলে আসছে, দায়ের দুটি হাতে ধরে বললে, তুমি তো নারী জাতি, তুমি আমার যন্ত্রণা ব্যথা বুঝবে। আমি যদি চলে যাই, আমার মুখের মালিককে আমার কলিজার উপরে রেখে দিও। আমি ওই মালিককে কলিজার মধ্যে নিয়ে আমার মুখে। যখন ওয়ানা করে চিৎকার মেরে দিলাম, পৃথিবীতে পড়ে মা বেহুশ অবস্থায় পড়ে আছে। মা হঠাৎ করে চেতন হয়ে রক্ত মাখা গায়ে আমাকে ধরে আজকে আমার আব্বাজানদের যারা সন্তান আছে তারা জানে মা এবং বাবা কি যন্ত্রণা। আরে আমার মায়ের মত দাঁড়া রে দেখলাম মন গো মন গো কথা কষ্ট কহরে মায়ে আমার মায়ের মহৎ বান্দা দশ মাস ধরতি মায়ের গর্বে দিছে দুঃখ মা গর্বে দিছে
নারী ছেড়ে ধন। এখন যদি সন্তান বড় হয়ে মাকে স্বীকার করে না, বাবাকে স্বীকার করে। সন্তান আরে দিনরাত পরিশ্রম করে বাবা কত খাটনি করে সন্তানকে মানুষ করেছে। আজকে এই সন্তান মায়ের কথা শুনি না, বাবার কথা শুনি। আমার আল্লাহ বলেছেন এক নজরে যদি কোনো সন্তান তার মা এবং বাবার দিকে তাকায়, আমি আল্লাহ তাদের জন্য আকবরই হজের দান করিয়ে থাকি, কবুল হজের সব দান করিয়ে থাকি। মক্কায় হজ করলে কবুল হইতে পারে না, ও পারে। আর মা বাবার দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সব আল্লাহ দান করে। আজকে যদি আমার আফসার চাঁদ পাগল এখানে থাকতো এই চাঁদের মেলায়, যার বাবা আছে বাবারা জোরে ধরে আমার আফসার চাঁদের দুইটা ছেলে ওই দিকে তাকায় থাকে, আমার বাবা থাকলে আমাকে তেমনি করে জোরে ধরতো রে। আজকে চাঁদের মেলা মিলে আমার পাগল কোথায় লুকাইলো, তাকে তো পাই না। তাই সেই মা এবং বাবাকে ভজনা করতে হইলে একজন কামেল গুরু ধরে শিখতে হবে কিভাবে মায়ের খেদমত করতে হয়, কিভাবে বাবার খেদমত করতে হয়। একজন কামেল পীর সে বুঝাবে যে আগে তোমার মা বাবাকে খাওয়ানোর পরে যা থাকা তাতে আমি সন্তুষ্ট। যেহেতু পালাগার সেদিকে ভাবের জগৎ থেকে আমি আমার ভক্তকে তার কাছে কিছু পরীক্ষামূলক জানার জন্য চাবো। সেইটা হলে আমার মা গান গেছে অতীব চমৎকার, আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া, আবার এই পাপ দেহটা দণ্ড হবে তোমার চরণের পরশ পাইয়া, তা হইলে দয়াল হইলে পরশ পাথর। বোয়ালি শাহ কলন্দর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাঁকা সালে শায়েকা দিদাম মুস্তাফারা নদিদাম মুস্তাফারা বালকে খোদারা, আমি আমার পীরের দূরে মই চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তাফাকে দর্শন করিয়েছি। না না, শুধু মোহাম্মদ মুস্তাফাকে নয়, আমি আমার পীরের দূরে মই চেহারার মধ্যে আল্লাহকেই দর্শন করিয়েছি। তখনই একজন করে হয় যখন তার লালার দেশে মোহাম্মদী নূরের সে মালিক হয়, অধিকারী হয়। যে মানুষটা আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহর জাতের সঙ্গে লয় হয়ে যায়, নূরে মোহাম্মদের মধ্যে ডুবে যায়, তার কপালে নূরে মোহাম্মদী চমকায়। যেমনি করে বাবা আব্দুল্লাহ কপালে যখন মোহাম্মদের নূর চমকাইতেছিল, দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছিল, সকল নারী সে আব্দুল্লাহকে পাওয়ার জন্য। যখন একজন পিসাব হুজুরের ললাটে কপালে মোহাম্মদের নূর চমকায়, আমজাদে বাজ বাবা যখন আমার রিয়াজের কপালে মোহাম্মদের নূর চমকায়, ভক্ত তখন পাগল হয়ে যায়। আরে মনে হয় আমার রিয়াজের কাছে গেলে আমার মনে পড়ছে। তাহলে যিনি মোহাম্মদী নূরের মধ্যে ডুবে যায়, তিনি নিজেই একজন মোহাম্মদ হয়ে যায়। আর যখন মোহাম্মদ হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা সেজদার যোগ্য হয়ে দাঁড়ায়। ওখানে সেজদা করলেই আমার আল্লাহকে সেজদা করে। এর চাইতে বেশি আর বলার কায়দা নাই। এই যে তুমি গানটা গাইলে মা, আমার দাদা হুজুর বলেছে রস তো আসে তোরা বাস কনে, তোরা কই পাস। এমন একটা গান কেমন জানি হয়ে গেছি রে। আরে দেখে তোর দয় ওই চেহারাটি দেখে আমি কেমন জানি পাগল হয়ে গেছি, পাতরা হয়ে গেছি। আবার তুই নয়নের যাই না পলক আমার নিয়ম চলতেছে। ও